মর্নিং বন্ধুরা, এখন বাজছে যদি স্যালন খুঁজে পায় তাহলে একটু টাচ আপ করবে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 11টা। হ্যাঁ, গুড মর্নিংই বলা যাবে, তাই না? তো আমরা এখন আছি বারাণসীতে। আর আজকে সকালবেলায় আমরা নেমেছি ট্রেনে। বারাণসীতে দুদিনের ট্যুর আছে, দেন আমরা ফিরে যাব। তো এখন এসেছি ট্রেন থেকে নেমে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এসেছি কিছু খাওয়া দাওয়ার জন্য। আর তারপরে একটু খাওয়া দাওয়া করে পেট পূজা করে তারপরে একটু ঘোরাফেরা হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি কী করছি না আমরা বারাণসীতে। তো অনেক কিছু এক্সপ্লোর করার ইচ্ছা আছে বারাণসীতে। তো রিমঝিম জার্নিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের সঙ্গে থেকেও সবটা দেখার জন্য। আর এই যে অনুপম, গালভর্তি দাড়ি, কোথাও স্যালুন খুঁজে পায় নাই। আজকে যদি স্যালুন খুঁজে পায় তাহলে একটু টাচ আপ করবে, তাই না? খুঁজবে না, এইভাবেই থাকবা? কি ভাবতেছ? কলকাতা আমাদের কোনো মতো খাওয়া কথা কেন? আমি শুক্রবার 400 টাকা। ওরা কেদারনাথে ছিল। ফ্রেঞ্চ ফ্রাই ভাত 500 টাকা। তা তোমার পকেটে টাকা নাই? টাকা আছে, কিন্তু আমি শুক্রবার 400 টাকা নিয়ে খাবো। 400 টাকায় কী কী দেওয়া উচিত? মাটন ভাত খাওয়া গেছে। তুমি একটা হোটেল খুলবা? কি আবার কি বিক্রি হচ্ছে? আচ্ছা, বেনারস এসে কেমন লাগছে? এখনো কিছুই দেখি নেই, যাই তারপরে বুঝি। ওয়েদারটা ভালো আছে, সকালবেলায় খাওয়াটা মনে হচ্ছে ব্রেকফাস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বুঝতেই পারছো, আমরা আজকে সকালটা শুরু করেছি বারাণসীতে। বারাণসী এসে চারিপাশটা দেখে তো হতবাক হয়ে গিয়েছিলাম যে এত জমজমাট আর এত ব্যস্তবহুল একটা জায়গা। রাস্তায় সবসময় মানুষ মনে হচ্ছিল দৌড়াচ্ছে, মানে লোকাল মানুষ বলতে পারো। আর এত ট্যুরিস্টদের ভিড়, প্রচুর 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 ট্যুরিস্ট এখানে প্রত্যেক দিন আসেন। এই যে সামনে দেখতে পাচ্ছ ডান সাইডের, এটা হলো একটা ক্যাফে। আর এই ঘাটটার নাম দশাশ্বমেধ ঘাট। এই ঘাটটা কিন্তু এই বারাণসীর মেন ঘাট। এই ঘাট দিয়ে তোমরা প্রত্যেকটা ঘাটে ঘুরতে পারবে। আর এই বারাণসীতে কিন্তু ঘাটের অভাব নেই, প্রচুর ঘাট রয়েছে। প্রত্যেকটা ঘাটের নাম রয়েছে আলাদা আলাদা। সেই সমস্ত নিয়ে তোমাদেরকে পরে আসছি। আজকে চলো আমরা একটু বারাণসীর চারিপাশটা ঘুরে আসি। ওই ঘাটগুলো একটু ঘুরবো আর চারিপাশে দোকানপাট একটু দেখবো। আর সবথেকে মেন আকর্ষণ সেটা হচ্ছে সন্ধেবেলার গঙ্গা আরতি। সেটা তো একটা আলাদাই অনুভূতি। তো এই ঘাটটা দেখো, এই ঘাটটার নাম দশাশ্বমেধ ঘাট কেন হয়েছে এখানে? কারণ স্বয়ং ব্রহ্মা এখানে একটা যজ্ঞে 10টা হর্স মানে ঘোড়া এখানে স্যাক্রিফাইস করেছিলেন বা আহুতিতে দিয়েছিলেন। সেই জন্য এই ঘাটটার নাম হয়েছে দশাশ্বমেধ ঘাট। এইরকম ঘাট আরও অনেক রয়েছে, তবে এই দশাশ্বমেধ ঘাটটাই কিন্তু এই বারাণসীর মেন ঘাট বলা হয়। আর এই বারাণসীর মেন ঘাট মানে দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে প্রভু বিশ্বনাথের মন্দির, একদম পাশেই। একদম ভিডিওর প্রথমেই তোমাদের গেটটাও কিন্তু দেখিয়েছি। তো বেশি বকবক না করে চলো আমরা ঘাটটা একটু ঘুরি। ঘাটটা চারিপাশটা এতটা কালারফুল আর এতটা সুন্দর যে দেখে যে কারোর মন ভালো হয়ে যাবে। আর এই ঘাটের পাশেই রয়েছে নানান দেবদেবীর মন্দির। চারিপাশে ঘাট দিয়ে ঘেরা এই বারাণসী কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। চারিপাশে প্রচুর ভক্তদের যেমন ভিড় রয়েছে, সেই রকম সাধু সন্তদেরকেও এখানে দেখা যায়। আর যেহেতু পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে সবসময়ই চিতা জ্বলতে থাকে, কোনো সময় কিন্তু সেই ঘাটে চিতা নেভে না। এছাড়াও মণিকর্ণিকার মতো এখানে আরও অনেক ঘাট রয়েছে, যেমন অস্সি ঘাট, দশাশ্বমেধ ঘাট তো তোমাদের দেখালামই। এছাড়া মণিকর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট, আদি কেশব ঘাট, এইরকম নানান ধরনের ঘাট রয়েছে। সেই সমস্ত নিয়ে পরে আসছি।
আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল এই দশাশ্বমেধ ঘাটের একদম পাশেই। তো আমাদের হোটেল থেকে জাস্ট 10 মিনিট হাঁটলেই কিন্তু ঘাটে পৌঁছে যাওয়া যেত। তাই আমরা বেশিরভাগ সময়টাই চেষ্টা করতাম ঘাটেই কাটানোর। তোমরা যারা যাচ্ছ তারাও চেষ্টা করবে দশাশ্বমেধ ঘাটের আশেপাশেই যেন হোটেলটা নিতে পারো, তাহলে তোমাদের ঘাটে আসতে যেতে কোনো অসুবিধা হবে না। আমরা ওই টোটাল 3 দিন মতো ছিলাম বারাণসীতে, মানে যেদিন নেমেছি সেদিন সারাদিনটা ছিলাম, পরের দিন ছিলাম থার্ড ডে আমরা আধাবেলা থেকে সন্ধেবেলাও না, ঠিক ওই রাত্রিবেলার দিকে আমাদের ছিল ট্রেন। তো মোটামুটি 3 দিন আমরা খুব সুন্দর, খুব ভালোভাবে বারাণসী ঘাটগুলো কিন্তু ঘুরেছি। একটা বেলাও বসে থাকিনি বা হোটেলে সময় কাটাইনি। এছাড়া একদিন ভোরবেলা উঠে কাশী বিশ্বনাথ দেবের পুজোও করেছি। আর কাশী বিশ্বনাথ দেবের মন্দিরের ভেতরটা আরও বেশি সুন্দর, সেই সব ভিডিও নিয়ে আসবো পরে আরেকদিন। তবে আজকে তোমাদের ঘাটটা একটু দেখাই। এই দেখো, ছোট্ট ছোট্ট ব্যাঙের ছাতার মতো কি সুন্দর কালারফুল ছাতাগুলো দিয়ে ঘাটটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা ছাতার নিচে রয়েছে এক একজন পণ্ডিতজির জায়গা। তারা সেখানে নানান রকমের পুজো করান, কেউ যদি কোনো মানত নিয়ে যায় সেই সমস্তটাও করান, আর নানান রকমের এই গঙ্গার ঘাটে নানান রকমের কাজও হয়, সেই সমস্তটাও এখানে পণ্ডিতজিরা করিয়ে থাকেন। তাছাড়া তোমরা যদি নৌকা বিহার করতে চাও, মানে পুরো গঙ্গাটা সবগুলো ঘাট নৌকায় করে দেখতে চাও, সেই সমস্ত নৌকাও কিন্তু এখানে পার্কড থাকে। তোমরা চাইলে, এখানে প্রচুর লোক রয়েছে, তোমরা চাইলেই সেই নৌকা ভাড়া করে যেতে পারো। শেয়ারিংয়েও নৌকা রয়েছে, আবার যদি তোমরা প্রাইভেটভাবে নিজেদের জন্য শুধু বুক করতে চাও সেটাও করতে পারো। তবে এই ঘাটগুলোর কিন্তু রাত্রি আর দিনের সৌন্দর্যটা দুই রকম। দিনের বেলায় দেখছি চারিপাশটা রঙে রঙাকার, আর রাত্রিবেলায় লাইট দিয়েই চারিপাশটা আলোয় আলোকিত। তার সঙ্গে উপরি পাওনা গঙ্গা আরতি তো রয়েছে। ঘাটের সৌন্দর্য একরকম, আবার বারাণসী টাউনের ওপরটাও কিন্তু বেশ সুন্দর। টাউনের ওপরে নানান ধরনের দোকানপাট, নানান রকমের জিনিস, নানান রকমের সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে। খাবার দাবারের দোকানও কিন্তু কিছু কম নেই। বারাণসীতে যারা আসছো তারা অবশ্যই লস্যি খাবে। লস্যি, দুধ চা, এগুলো সমস্ত যদি বারাণসীতে এসে টেস্ট না করলে তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আর সব থেকে যেটা টেস্টি ছিল সেটা হলো জিলেপি। আমি তো এত টেস্টি জিলেপি আগে কখনো খাইনি। আর প্রত্যেকটা ঘাটের পাশ দিয়ে দেখো এইরকম প্রচুর সিঁড়ি দিয়ে ঘাট করা রয়েছে। আমাদের হয়তো মনে আছে ব্রহ্মাস্ত্র মুভির শুটিংটাও কিন্তু এই ঘাটেই হয়েছিল বারাণসীতে। আলিয়া আর রণবীর কাপুরের একটা গান রয়েছে, সেই গানটাও এই ঘাটেই শ্যুট হয়েছিল। সব মিলিয়ে এই ঘাটগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। এখানে বারাণসীতে আসলে তোমাদের মনে হবে যে 7টা দিনও যদি তোমরা এখানে থাকো তাহলেও হয়তো কম মনে হবে, কারণ এতটাই সুন্দর চারিপাশটা, ঘোরার প্রচুর জায়গা আর প্রচুর সুন্দর সুন্দর ঘাটের আরতি তো দেখতেই পাবে। এই ঘাটের পাশ দিয়ে হাঁটার একটা আলাদাই শান্তি রয়েছে। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এই বেনারস কিন্তু ভারতের সবথেকে পুরনো একটা শহর, যেই শহরটা নাকি স্বয়ং ভগবান শিব তার নিজের হাতে তৈরি করেছিলেন। মিলে হিন্দু ধর্মের একটা আধ্যাত্মিক স্থান এই বেনারস। প্রত্যেকের জীবনে একবার এই বেনারস ঘোরা অবশ্যই দরকার, কারণ এখানে প্রচুর আলাদা আলাদা রিচুয়ালস, প্রচুর আলাদা আলাদা এনার্জি রয়েছে, যেগুলো একমাত্র এই ঘাটের পাশ দিয়ে ঘুরলেই অনুভব করা যায়। একটা আলাদা এনার্জি, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে এই ঘাটগুলোতে। আমরা ভারতীয়রা যারা এখানে আসি ঘুরতে, তারা এই আমাদের ভারতীয় সংস্কৃতিকে দেখে এতটা আধ্যাত্মিকতা অনুভব করতে পারি, তাহলে যারা বাইরে থেকে, বিদেশ থেকে আসছে তারা কীরকম ফিল করতে পারে সেটা তো একটা আলাদাই ইম্যাজিনেশন। কারণ আমাদের এই সংস্কৃতি তারা ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু এসে থাকে। আর এই বেনারসে প্রচুর ফরেনাররাও আসে প্রত্যেক দিন। চারিপাশে প্রচুর ফরেনাররা রয়েছে যারা আমাদের সংস্কৃতিকে নিজেদের মধ্যে অনুভব করার চেষ্টা করে থাকে। এই ঘাটে বোটের সাফারি নিয়ে আরেকদিন নিয়ে আসবো তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ।
বাইরে থেকে প্রচুর ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করে থাকেন। পরিবার ছেড়ে এখানে এসে থাকেন শুধু ব্যবসার জন্য, কারণ এখানে প্রত্যেক দিন প্রচুর ট্যুরিস্ট নামেন আর প্রচুর লোকের ভিড় হয়। তো এখানে ব্যবসাও ভালো হয়, খাওয়ার দোকানও প্রচুর রয়েছে। তবে হ্যাঁ, বাঙালি খাবারের দোকান একটু অভাবই রয়েছে। তবে আমরা খুঁজে খুঁজে একটা বাঙালি দোকান খুঁজে বের করেছিলাম। কলকাতার উনি ছিলেন, তো সেই হোটেলটার ভিডিও নিয়েও আসবো, কারণ আমি জানি যারা বাঙালি যাচ্ছ তাদের ভাত একটু দরকার পড়বেই একবেলা। তো সেই দোকানে তোমরা যদি খাও তাহলে কিন্তু তোমাদের খাবারের একদম তৃপ্তি করে খেতে পারবে। এছাড়াও ছোটখাটো প্রচুর দোকান রয়েছে এখানে। আর এখানে মিষ্টির দোকানের তো আলাদাই একটা স্পেশালিটি রয়েছে, যেটা নাকি বলাই বাহুল্য। শাড়ির দোকান এখানকার স্পেশালিটি, কারণ বেনারসেই কিন্তু সব থেকে ভালো বেনারসি পাওয়া যায়। তো শাড়ির দোকানগুলোরও কিছু ভিডিও আমি নিয়েছি, কারণ আমি কয়েকটা জিনিসও নিয়েছিলাম। বাড়ির লোকের জন্য এখানে গেলে পরে কিছু না কিছু তোমাদের আনতে ইচ্ছে করবেই। তো সেই জন্য কিছু শাড়ি, কিছু কালেকশন এনেছি প্রত্যেকটা জায়গা থেকে। আমার জীবনে এইরকম সুন্দর সুন্দর জায়গায় ঘোরা, প্রত্যেকটা জায়গার সঙ্গে একটা স্মৃতি আমি আমার কাছে রেখেছি, যাতে পরে মনে হয় যে হ্যাঁ, এটা এখান থেকে এনেছিলাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর চারিপাশটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যাই হয়ে এসেছে। এই সময়টা কিন্তু এই ঘাটে প্রচুর ভিড় হয়ে থাকে, আর ঘাটে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা ঘাটে আরতির জন্য ঘাটটা সাজানো শুরু করে দেয়। আর প্রচুর লোকের ভিড় 5টা থেকে হতে থাকে, কারণ এত ভিড় হয় যে জায়গা পাওয়া যায় না শেষে। তো সবাই চেষ্টা করে একদম প্রথমের দিকে বসার, তো সেই জন্য সবাই গিয়ে ওই 4:30 5টা নাগাদ গিয়ে বসার চেষ্টা করে একদম সামনের দিকে। তো এই সময়টা দেখো প্রায় গঙ্গা আরতির জন্য ঘাটটা সাজানো শুরু হয়ে গিয়েছে। এর পরের ব্লগে আসছি গঙ্গা আরতির সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সেই সমস্তটা দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে কিন্তু বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে রয়েছে বেল বাটনটা, সেটা প্রেস করে দেবে যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটা সববার আগে পেয়ে যাও। বারাণসীর নানান ধরনের ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে। সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।